কৃষকরা আগে যে প্রথাগত পদ্ধতিতে আলুর চাষ করতেন তাতে অনেক ফসল কম হতো। এখন এআরসি পদ্ধতিতে আলুর চাষ করে কৃষকেরা আগের চেয়ে দ্বিগুণ ফসল উৎপাদন করছেন। তাই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষকদের স্বার্থে। রাজ্যকে আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে মোহন, লিমা, হিমালিনী, উদয়, সঙ্গম এই 5টি উন্নত মানের আলুর বীজ নিয়ে আসা হয়েছে। এই উন্নত মানের বীজগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তিক কৃষকদের মধ্যে বিলি করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার বকাফা এলাকায় কৃষকদের মধ্যে এই উন্নত মানের আলুর বীজ দেওয়া হয়েছে। এআরসি পদ্ধতিতে এই বীজ থেকে কি পরিমাণ আলুর ফলন হচ্ছে এবং কৃষকদের মতামত জানতে বৃহস্পতিবার বেতাগা এলাকায় ছুটে যান কৃষিমন্ত্রী এবং দপ্তরের আধিকারিকরা। তিনি সরেজমিনে গিয়ে এআরসি পদ্ধতিতে চাষ করে কৃষকদের উৎপাদিত আলুর ফসল কতটুকু বৃদ্ধি পেয়েছে তা নিয়ে জমি পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে কৃষক সখীদের সঙ্গে আলোচনা করেন। উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা। এবং আলুতে এখন যে কালচারটা নতুন করে যে নিউ এপিক্যাল রুটেড কাটিং 5 ধরনের, যদি আমাদের সাইন্টিস্ট মহোদয়া বলছেন 30-35 ধরনের ভ্যারাইটি আছে। আমরা এখানে ত্রিপুরাতে এনেছি হিমালিনী, মোহন, উদয়, লিমা এবং থর 2 এই 5টা আমরা ভ্যারাইটি এনেছি। এবং এটাতে গতবার থেকে শুরু হওয়ার পর দেখা গেল এর ফলে কৃষকরা প্রচন্ড লাভবান। এবং সারা রাজ্যে আমরা প্রথম কতজনকে দিয়েছি, প্রথম বছর পরীক্ষামূলক 104 জন, গতবার কতজনকে দিয়েছি 400 জন, আগামীতে কতজনকে দেব 4000। আমি চিন্তা করছি এটাকে আরো বাড়ানো যায় কিনা চিন্তা করছি। আমরা একটা সাইন্টিফিক পদ্ধতিতে যাইতে চাইছি। আমি ডাইরেক্টর আছে এখানে, ডাইরেক্টর অনিকাচর আছে এবং রাজীব বাবু আছে। আমরা আরো কিছু সেম বীজ এনে, যেহেতু আলু এমন একটা জিনিস, এটা কিন্তু সবচেয়ে লাভজনক অর্থকারী ফসল এবং শুধুমাত্র ত্রিপুরা, ইন্ডিয়াতে এই ধরনের আমাদের 7331 হেক্টর জমিতে এই আলু চাষ হয়। তো আমরা চাই বীজটা যেন এআরসি, আমরা অন্য কোনো যেখানে নেই সেখানে তো অন্য আলু দিচ্ছে বীজ। আমরা চাই যাতে আরো বেশি আলু উৎপাদন বাড়ে, সেই জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করছি। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।